25 তারিখ আমাদের যে নেতা আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তনয় এবং বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসির অত্যন্ত আদরের ছেলে এবং সারা বাংলাদেশের 14 কোটি মানুষের বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা আমাদের সবার নেতা জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমানের আগমন বাংলাদেশের জন্য এই যে সারা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড এবং প্রত্যন্ত প্রবাসী বাংলাদেশি ভাইরা আজকে আমরা দীর্ঘদিন থেকে এখানে আমাদের নেতা আসবেন বলে আমরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমরা এখানে বাংলাদেশে অপেক্ষা করতেছি ওনাকে স্বাগতম জানানোর জন্য এবং কিভাবে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে ওনার যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আসতেছে এবং আমরা ওনাকে সহযোগিতা করার জন্যই আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং দীর্ঘদিন থেকে আমরা একসাথে হয়েছি কাজ করার জন্য। রাজপথে ছিলেন, সেই রাজপথের সবাইকে উনি সালাম এবং শুভেচ্ছা দেওয়ার জন্যই এই রাজপথে উনি যে কথা বলেছিলেন আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না, বিদায় করে দিয়েছিলেন। 15 বছর পর আজকে সে বাংলার মাটিতে আসতেছে, তার নিরাপত্তা তো আমরাই দেব। বাংলার জাতীয়বাদী দল তাকে একমাত্র নিরাপত্তা দেব। দেখেন আজকে আমাদের কোটি কোটি মানুষ, 25 তারিখ এখানে কোটি কোটি মানুষ হবে, আমাদের তার নিরাপত্তার দায়িত্ব আমাদেরই থাকবে ইনশাল্লাহ। শরীফউদ্দিন, আমি নেদারল্যান্ড বিএনপির প্রেসিডেন্ট। আমরা এখানে আসছি আসলে এই যে পর্যবেক্ষণ করতে, যেটা আমাদের মঞ্চের কি অবস্থা, আমাদের নেতা আসতেছে, ওনাকে আমরা ওয়েলকাম জানাবো। আমাদের এই পর্যবেক্ষণে এখন পর্যন্ত যেটুকু দেখছি এখনো কিছু হয় নাই। আমাদের 17 বছরের অপেক্ষার অবসান ঘটছে। বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা আনন্দিত, উদ্বেলিত। আমরা শুধু এই কথা বলবো যে 7 নভেম্বরের যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেশের ক্রান্তি লগ্নে ক্ষমতায় বসিয়েছিল, আজকের সেই 25শে ডিসেম্বর আমরা সেই 7 নভেম্বর পুনরায় প্রতিষ্ঠিত হবে তারেক রহমানের। এই হাসিনা বিরোধী আন্দোলনে সংযুক্ত ছিলাম, কারণ আমাদের অন্তরে একটাই আশা ছিল যে জিয়া রহমান যে 19 দফা কর্মসূচি দিয়েছিল, সেই 19 দফা কর্মসূচিকে আবার তারেক রহমান 31 দফা করেছে। আগামীতে ইনশাল্লাহ যদি জনগণ সুযোগ দেয়, আমরা যদি ক্ষমতা আসতে পারি, সেই 31 দফার রূপরেখার বাস্তবায়নের মাধ্যমে সবাইকে নিয়ে দলমত নির্বিশেষে যেভাবে সম্ভব বৈষম্যবিহীন যে কারণে আন্দোলন হয়েছে, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, আমরা কোনো দখলদার চাঁদাবাজকে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চাই না। নেতা দেশে এসে আগামীতে বাংলাদেশের রাজনীতির পট ভূমিকা পরিবর্তন করবেন। আপনারা দেখেছেন অতীতের রাজনীতি, আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকারের রাজনীতি এবং অতীতের রাজনীতিতে যারা ছিলেন তারা দেশে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। আমাদের নেতা সে প্রবাস থেকে বলেছেন গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদেরকে এগিয়ে আসতে হবে, ভোটের অধিকারের জন্য আন্দোলন করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তাই